Masdar Monitoring Cell by Gosijak All Tripura Asa Facilitators O Asha Korbi Association Te Tripura Onyobito DWS Pump Operator Shongoni Shakthar Mumbai Kaisha Kokthum Panda Songsajaka Bidan Sabha Convention Nahare Tangahinke Borok Untong Jorawa Belaino Jingzalo Klaijak Abuni Bagai Bidan Sabani Budget Convention Borok Nobo Muitu Klaijak Nani Bagai O Kokthum Panda আপনারা শুনলে অবাক হবে আমাদের রাজ্যে আশা এবং আশা ফ্যাসিলিটাস দিদিরা গত 3 মাস 4 মাস ধরে তাদের কোনো টাকা পাচ্ছে না। গত দুর্গাপূজার সময় আমি বলতে পারি দায়িত্ব নিয়ে গত দুর্গাপূজার সময় ওনারা কেউ 1 টাকা কোনো বেতন পায়নি, 3 মাস 4 মাস ধরে কোনো টাকা পায়নি এবং বিশেষ করে দুর্গাপূজায় তাদের ছেলে মেয়েদেরকে কোনো কিছু কিনে দিতে পারেনি। শুধু তাই নয়, গত লক্ষ্মী পুজোতে ওনারা বাড়িতে একটা পুজো করবে, সেই পুজো করার মতো তাদের আর্থিক অবস্থা সেই জায়গায় ছিল না। তো পরবর্তী সময় তারা 3 মাসের টাকা পেয়েছে, 4 মাসের টাকা পেয়েছে, কিন্তু ওই লক্ষ্মী পুজোর পর থেকে এখন পর্যন্ত আবার 3-4 মাস টাকা জমে আছে। তারা যদি প্রত্যেক মাসে যদি তারা না পায়, এইভাবে ফিল্ডের থেকে কাজ তুলে আনে, এইভাবে তারা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখে, স্বাস্থ্য পরিষেবাকে ত্রিপুরা রাজ্যে একটা ভালো পজিশনের জায়গায় ব্যবস্থাপনা করে রেখেছে। তো সেই জায়গায় আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, তারা যেন প্রতি মাসে তারা তাদের টাকাটা পায়। তো এই আশাদের এই দাবি রাজ্য সরকারের কাছে আমরা এই 10টা দাবি এবং এই 10টার দাবি আমাদের অফিসিয়ালিভাবে আমরা চিঠি লিখে পাঠিয়েছি এবং সেগুলো আমরা আমাদের আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের দৃঢ় বিশ্বাস রাজ্য সরকার এই বিষয়ে ওনারা চিন্তা করবেন এবং এই যে বাজেট অধিবেশন, এই বাজেট অধিবেশনে আমাদের রাজ্যের আশা এবং আশা ফ্যাসিলিটাসদের মুখে সামান্য হলো হাসি ফোটাবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের সাংবাদিক মাধ্যমে রাখবো। এইবার আশা ফ্যাসিলিটাসের বিষয়টা গেল, এবার আসছে ডিডব্লিউএস। এই রাজ্যের ডিডব্লিউএস পাম্প অপারেটর 4500-র উপরে এই রাজ্যে ডিডব্লিউএস পাম্প অপারেটররা আছে, যারা পানীয় জল অর্থাৎ জলের নাম জীবন, এই পানীয় জল যারা আমাদেরকে পান করিয়ে থাকেন সেই সার্ভিসটা ডিডব্লিউএস পাম্প অপারেটররা দিয়ে থাকেন। এই ডিডব্লিউএস পাম্প অপারেটরের ব্যাপারে বিস্তারিত আলোচনা ডিডব্লিউএস সংগঠনের সভাপতি করবেন, কিন্তু তার আগে আমি মনে করি আপনাদের একটা দুটো বিষয় ডিডব্লিউএস এর ব্যাপারে আমি তুলে ধরা আমার অত্যন্ত প্রয়োজন। এই ডিডব্লিউএস পাম্প অপারেটররা বিগত বামফ্রন্ট সরকারের আমলে ওনারা পেতেন 4700 টাকা। 2023 বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা অনুসারে ওনাদেরকে 2300 টাকা বৃদ্ধি করা হয়েছে, বর্তমান ওনারা 7000 টাকা পায়। কিন্তু তাদের যে কার্যক্রম বা তাদের যে কাজের যে সময়সীমা, তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তো ওনাদেরও 5টা দাবি আছে, সেই দাবি বিষয়ে ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সঙ্গে রাজ্য সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এই বিষয়ে ওনার বিস্তারিত আলোচনা করবেন 5টা বিষয়ে, এই দাবি সনদের বিষয়ে। এছাড়া আমি একটু পরিচয় করিয়ে দেব, আমার সাথে আছেন অল ত্রিপুরা আশা ফ্যাসিলিটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের সভানেত্রী অরুণা বেগম, আমার সাথে আছেন রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী, আছেন অল ত্রিপুরা আশা ফ্যাসিলিটার্স ও আশা কর্মীর অ্যাসোসিয়েশনের সহ সম্পাদিকা এখানে সবুরি রায়, এবং আমার এখানে রাজ্যের বলবো না, এখানে আগরতলা শহরের আমার আশা দিদি এবং ফ্যাসিলিটাস দিদিরা আছে। তো রাজ্যবাসী আজকে আমাদের এই প্রেস মিটটা বিশেষ করে আশা ডিডব্লিউএস আশা ফ্যাসিলিটাস সবাই আজকের এই সাংবাদিক সম্মেলনের জন্য ওনারা অপেক্ষায়, এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকার ও রাজ্যবাসী সকলের কাছে এই জানানটা দিলাম এবং ডিডব্লিউএস বিস্তারিত আলোচনা করার জন্য আমি বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব ওনার এই বিষয়ে আলোচনা। তাই সরকারের কাছে অনুরোধ রাখবো আমাদেরকে ওই অবস্থাগুলির থেকে পরিষ্কারভাবে আমাদেরকে একটা সঠিক স্বচ্ছ গাইডলাইনের মাধ্যমে আমাদেরকে নিয়োগ নীতির মাধ্যমে আমাদেরকে সঠিক একটা জায়গা প্রদান করা হোক। পাশাপাশি আমাদের এমন একটা কর্ম, একদিন আমাদের কোনো ছুটি নাই। দেখুন, আমরা যে কাজটা করি, মানুষ যদি একবেলা যদি জল পরিষেবার থেকে ব্যাহত হয়, সাথে সাথে অপারেটরের কাছে ফোন আসে। যদি মিসিং কোনো কারণে ইলেকট্রিক গোলযোগ হয়, মানুষ কিন্তু সেই জিনিসটা বুঝতে চায় না। আমরা যদি বলি যে ইলেকট্রিক হাই ভোল্টেজ রয়েছে, মানুষ কিন্তু তারপরেও বুঝে না।
মানুষ বিভিন্ন ধরনের অকথ্য কুকথ্য গালিগালাজ করে। এই সমস্ত প্রক্রিয়ার থেকে আমরা মানসিক হেজিটেশনে ভুগছি এবং পাশাপাশি আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। আমাদের কাছে রিপোর্ট আছে আমরা এখনও বিভিন্ন পঞ্চায়েতে যেতে হয়, অপারেটরকে ডিউটি চলাকালীন অবস্থায় বিভিন্ন ধরনের দুষ্কৃতীরা মারধর পর্যন্ত করে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো, আমাদেরকে যাই কিছু করেন না কেন আমাদেরকে সঠিক আইন মেনে গাইডলাইন তৈরি করে আমাদেরকে একটা নীতি নির্দেশিকা প্রণয়নের মাধ্যমে আমাদের সুষ্ঠু একটা নিয়োগ প্রদান করেন। বিগত সরকারের আমলে আমাদেরকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছেন, এখনও সরকার একই প্রক্রিয়ায় হাঁটছেন। আমরা অনেকটা বড় আশা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সরকারের পরিবর্তন সাধন করেছিলাম। আমরা ভেবেছিলাম কিছু হোক আর না হোক কিন্তু আমাদের এই নীতি নির্দেশিকার পরিবর্তন হবে। জানি না এই বাজেটের মাধ্যমে সরকার আমাদের প্রতি কতটুকু সহানুভূতিশীল রয়েছেন, কারণ আমরা বারবার চেষ্টা করছি সরকারের সাথে আলোচনা করার। অফিসারদের আমাদেরকে বারবার বলেছেন আপনারা মিনিস্টারদের সাথে কথা বলুন। দুর্ভাগ্য, আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমরা বারবার আবেদন প্রদান করেছি, কিন্তু উনি হয়তো বা সময়ের কারণ হেতু আমাদেরকে সেই সুযোগ প্রদান করতে পারেননি। তাই আমরা